ঘড়ি কাটায় দুপুর 1:12 শনিবার। আর মাটির কাজ কমপ্লিট করার পর আমি রং ধরেছিলাম এই দুর্গা প্রতিমা এবং ওই ছোট্ট লক্ষ্মীনারায়ণ প্রতিমার। কারণ আজকে যখন তোমরা ভিডিওটা দেখছো, আজকে কিন্তু এই প্রতিমা ইন্দ্রাণীদির হাতে ডেলিভারি হয়ে গেছে। তো তারপরে আমি ভিডিওটা এডিট করে তোমাদের জন্য পোস্ট করছি, আর তোমরা হয়তো দেখছো। বন্ধুরা, তোমরা দেখছো চ্যানেল সৌমাবস ক্রিয়েশন। ভিডিওটা দেখতে চাইলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও, তাহলে আরও অনেকের কাছে পৌঁছে যায় বিষয়টা। তো যাই হোক, প্রাইমার হিসেবে আমি এমনি করে খড়ি অ্যাজ ইউজুয়াল প্রত্যেকবার তোমরা জানোই যে আমি খড়ি রঙটাই প্রথমে করি, ইভেন সবাই করে। তো আমি খড়ি করে নিয়েছি, আর খড়ি এখানে আমি মোটামুটি 2 কোট করে করেছি, একটা 36, আর মোটামুটি আমার কিন্তু খড়ি জমিন করার কাজ কমপ্লিট। স্কিন টোনের ক্ষেত্রে আমি এই অরেঞ্জ কালারের সাথে এই খড়ি মিশিয়ে পরিমাণ মতো এই টোনটা তৈরি করে নিয়েছি। আর এই টোনটা কিন্তু আমি মা দুর্গা আর শ্রীলক্ষ্মী মানে একসাথে একই রঙে যেহেতু হয়ে যাচ্ছে বিষয়টা, সেহেতু করে নিয়েছি। খুব ছোট কাজ, আমার হাতের সাইজ এবং তুলির সাইজ দেখে বুঝতেই পারছো আমি অন্য প্ল্যাটফর্মে একদম মেপে দেখিয়ে দিয়েছি যে পাক্কা 1 ফুটের মধ্যে গোটা বিষয়টা শেষ। মানে একটা যে বাচ্চাদের ছোট স্কেল হয়, সেই স্কেলের মধ্যে কিন্তু দুর্গা প্রতিমা শেষ। এই লাল কালারটা গুঁড়ো রঙের লাল কালার, আর এটা কিন্তু আমি একদমই গুলিনি, কারণ অন্নপূর্ণা পুজো গেল আর কারখানায় যে রঙগুলো বেঁচেছিল সেই রঙে আমি নিয়ে এসেছি, আর সেই রঙ দিয়েই কিন্তু আমার গোটা বিষয়টা হয়ে গেল। তো এইখানে আমি কোনো রকম অ্যাক্রিলিক বা ফেব্রিক কালার ইউজ করিনি। এই যে বাটির রঙগুলো দেখছো, এগুলো কিন্তু সব মানে কারখানায় তৈরিই ছিল আর কি। আর তাছাড়া যদি তৈরি না থাকতো আমি অ্যাক্রিলিকের সাহায্যে ওই খড়ি মিশিয়ে মিশিয়ে কিন্তু করে নিতাম। তো কাপড়ের কালার এরকম রেডটা করেছি, আর এদিকে লায়নের কালারটা আমি এরকম ইয়েলো কাট দিয়ে করে ফেলেছি। আর গুঁড়ো রং এই টোনটা তোমাদের যদি অ্যাক্রিলিকে আনতে হয় তাহলে কিন্তু ওই অ্যাক্রিলিকের হলুদ কোটো এবং তার সাথে একটু ব্রাউন মিশিয়ে ওই টোনটা আনতে হবে। আর সেম শাড়ির কালার আমি শ্রীলক্ষ্মীতেও করে নিয়েছি, কারণ এই কালারটা সত্যি খুব ভালো লাগছিল। পেছনে যে প্রতিমা দেখছো ওটা প্রসেনজিৎদার জগদ্ধাত্রী প্রতিমা, ওটাও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। ইভেন আমার ডেলিভারি দেওয়ার কথা ছিল, আমি আমার কাজের চাপে শেষ করতে পারিনি। আর ইন্দ্রাণীদি যেহেতু কোথাও একটা বেড়াতে চলে যাচ্ছেন, তো সেহেতু আজকে আমি এই প্রতিমা দুটো ডেলিভারি দিয়ে দিলাম। আর দুটোই যেহেতু সাজিয়ে রাখার, পুজোর কোনো অসুবিধা নাই। নারায়ণের ক্ষেত্রে আমি এই স্কাই ব্লু ইউজ করেছি, এটা খড়ির সাথে আমি ডিপ নীল কালারটা মিশিয়ে নিয়েছি। ধুতির ক্ষেত্রে হলুদের সাথে সাদা মিশিয়ে নিয়েছি। আর চিকচিকি যে রঙগুলো, সেইগুলোর এই রঙটা, এই ম্যাজিক্স নাকি ম্যাট্রিক পালস, এই কালারটা আমি ইউজ করেছি। এগুলো বিভিন্ন রঙের কোটও আমার কাছে কেনা রয়েছে, এইগুলো দিয়েই কিন্তু আমি ধুতি, কোমরের চাদর, এই রঙগুলো কিন্তু ইউজ করেছি। এই যে অসুরের ধুতিটাও। আর এরপর ছিল লাস্ট আমার পেন্সিল গানে গোটার প্রতিমা শেড দিয়ে নেওয়ার পালা। প্রতিমা অর্ডার আমি এখন একদমই নিচ্ছি না বন্ধুরা, কারণ আমার না বহুত পেন্ডিং কাজ পড়ে আছে। মানে কাজ আমি ডেলিভারি দিতে পারছি না একা হাতে, যেহেতু কাজ করি। আর পয়লা বৈশাখের বেশ কিছু লক্ষ্মী গণেশ নেওয়া আছে এখনও, ধরো দোমাটির কাজ চলছে, সেগুলো কখন কি করছি মানে তোমরা এই ভিডিও শেষ অবধি দেখলেই বুঝতে পারবে যে ঠিক কতটা রাত জেগে আমি কাজটা করছি। তো বেকার ধরো তোমাদের থেকে আমি অর্ডার নেবো, দিয়ে সময় মতো দিতে পারবো না, তার জন্য আমি তার থেকে মানে ফোনই মানে একদম মানে তোমাদের থেকে আমি নিজেকে বিচ্ছিন্ন রেখেছি। এই হচ্ছে মোদ্দার কথা। মানে তোমরা যে আমাকে ফোনে পাচ্ছ না বা মেসেজের রিপ্লাই পাচ্ছ না, শুধুমাত্র এই কারণে যে আমার প্রচুর পেন্টিং কাজ অলরেডি রয়েছে, সেগুলোই আমি শেষ করতে পারছি না। তো নতুন অর্ডার নিয়ে শুধু শুধু মানে না আমার কথার দাম থাকবে, না তোমরা মানে তোমাদের আশা পূরণ হবে। তো তার থেকে আমি আপাতত নতুন কাজ নিচ্ছি না। মোটামুটি পয়লা বৈশাখ, অক্ষয় তৃতীয়া, লক্ষ্মী গণেশের কাজের চাপটা মিটবে, তবে আমি আবার নতুন কাজ নেব। আর তার আগে ধরো একটা সরস্বতী প্রতিমা আছে, প্রসেনজিৎদার জগদ্ধাত্রী আছে, একটা বাঁকুড়া যাবে এক ভদ্রলোকের জগদ্ধাত্রী আছে, আমার নাম মনে নাই দাদার। তো এই কাজগুলো কিন্তু পুরো পেন্ডিং। আর সব থেকে হচ্ছে বোম্বের সেই দুর্গা আমি যেটা দিতে পারিনি শেষ করে, সেই দুর্গাও কিন্তু আমাকে খুব তাড়াতাড়ি এপ্রিলের মধ্যেই দিতে হবে, কারণ দাদা আবার এপ্রিলে আসবে। তো সেট দিয়ে নেওয়ার পর দেখো গোটা লুক চেঞ্জ হয়ে যায়। আর যতক্ষণ না সেট দিই ততক্ষণ মনে হয় যে প্রতিমায় ঘোর ধরে না। আর এই জড়ি, চুমকি, সাজ, এগুলো দিয়ে আমি কিন্তু এবার প্রতিমাকে সাজিয়ে নিয়েছি। এত ছোট সাইজের সাজ মেজারমেন্ট করাও কিন্তু খুব চাপের ব্যাপার। যারা এই কাজ করো তারা হয়তো জানো। রাত 8:13,
সাজিয়ে গুছিয়ে আমার কাজ চুল লাগিয়ে মোটামুটি মা দুর্গার কাজটা কিন্তু কমপ্লিট। এখনও কিন্তু শ্রীলক্ষ্মী নারায়ণ সাজাতে বাকি। 10টা 46, কীভাবে কাজ করতে করতে টাইম চলে যায় আমি নিজেও বুঝতে পারি না। আর মোটামুটি এই গয়না পরিয়ে চুল লাগিয়ে এই শ্রীলক্ষ্মী আর নারায়ণের কাজও কিন্তু কমপ্লিট। 11টা 46, 28শে মার্চ। চোখ আঁকার পালা। সিংহ কমপ্লিট করে নিয়েছি, মোষ কমপ্লিট করে নিয়েছি, আর দুর্গার ওষুধের চোখ আঁকার পর এবার ছিল লক্ষ্মীনারায়ণের চোখ এঁকে নেওয়ার পালা। 1টা 41, কীভাবে কাজ করতে টাইম যাচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না। অস্ত্র লাগিয়ে দুর্গার কাজ পুরো মোটামুটি কমপ্লিট। কাপড়টা আঁকলেই গোটা ঠাকুর ফিনিশ হয়। আর এদিকে শ্রীলক্ষ্মী নারায়ণও তাই, কাপড় আঁকা বাদ রেখে আমি সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি গুটিয়ে, যে কাপড়টা আঁকলেই যাতে গোটা প্রতিমা আমার শেষ হয়ে যায়। লাস্ট 3টে 16 রবিবার পড়ে গেছে। এই হচ্ছে তার ফিনিশ লুক। নিচে পাড়ের জায়গায় আমি হালকা এই গোল্ডেন কালার দিয়ে এঁকেছি, আর এই গরুর পাখি আর পেঁচা ধরো আমি পরে রং করে এরকম করে ওর সামনে রেখে দিলেই হবে আর কি, এইগুলো আলগাই পুরো। তো কাপড় এঁকে নেওয়ার পর গোটা প্রতিমা এরকম লুকে দাঁড়িয়েছিল। এবার বাদ বাকি তোমরা কমেন্টে জানাও তোমাদের কেমন লাগলো। সাইজ দেখে নাও তোমাদের সামনে, 1 হাতের পাঁজার মোটামুটি সমান এই লক্ষ্মীনারায়ণ প্রতিমা। আর এই দুর্গা প্রতিমাও কিন্তু তার অন্যথা নয়। এই হচ্ছে অসুরের সাইজ আর এই হচ্ছে দুর্গার সাইজ, টোটালটা 1 ফুটে কমপ্লিট আছে। আপাতত নতুন অর্ডার আমি নিচ্ছি না, ইন্দ্রানীতি যেহেতু প্রত্যেক সিজনে আমার থেকেই প্রতিমা নেয়, তাই এই এনার কাজ আমি করতে বাধ্য আর কি। আমি অনেক বছর ধরে ওনার কাজ করছি, তাই জন্যই এত ছোটোর মধ্যে এই কাজটা আমি নিয়েছিলাম। তো বোম্বের দুর্গা এর থেকেও ছোট, আমি খুব তাড়াতাড়ি শেষ করে তোমাদের ভিডিও আনবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ চ্যানেলে যুক্ত থাকো।